কলার মোছা। তো আজকে হচ্ছে সেই কলার মোছা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। তো আমার এই রেসিপিটা আপনারা ফলো করবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার আপু ভাইয়ারা আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। আর অনেক দিন আগেরই ছিল ভিডিওটা, আমি আজকে এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করছি। চিন্তা করলাম আজকে হচ্ছে কলার মোছার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। আমি আমার মতো করে হচ্ছে কলার মোছাটা ভাজি করে আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে যদি আপনারা বাসায় কলার মোছা ভাজি করেন, তাহলে দেখবেন এতটা টেস্ট, মানে না করে খাইলে বুঝবেন না। যেহেতু আমি হচ্ছে এই রেসিপিটা আমি নিজে তৈরি করছি, যার জন্য আমি খাইছি এবং হচ্ছে খাওয়ার পরে মানে এত মজা লাগছে, আমি যার জন্য এই রিভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আর কথা বাড়াচ্ছি না, আপনারা আমার এই ভিডিওটা পুরোটাই ফলো করেন, তাহলে বুঝতে পারবেন। আর ফার্স্টে হচ্ছে আমি কলার মোছাটাকে হচ্ছে ছিলে হচ্ছে ভিতর থেকে যে এই ছড়াগুলাকে, ভিতরে একটা লাঠি আছে যেটাকে আমরা বলি হচ্ছে, ছোটোবেলায় বলতাম যে শয়তানের লাঠি, ওই লাঠিটাকে হচ্ছে ছাড়িয়ে নিয়েছিলাম। আর সাথে আর কয়েকটা হচ্ছে অ্যাড করা ছিল, যে সাদা সাদা করে হচ্ছে খোসার মতো, ওইগুলোকেও ছাড়িয়ে নিচ্ছিলাম। আর ছাড়ানো হয়ে গেলে এটাকে হচ্ছে আমরা ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নেব, হাফ সিদ্ধ আর কি। তো দেখেন, আর যে বিশেষ করে হচ্ছে যারা কলার মোছা পছন্দ করেন, তারা কিন্তু জানেন তারা ভিতরে একটা শেষ পর্যায়ে ছোট্ট একটা কলার থাকে, সেটা খেতে যে কি সুস্বাদু। আমি বরাবরই হচ্ছে এগুলা খেয়ে নেই। কলার মোচা কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়, বড়া করেও খাওয়া যায়, তারপরে হচ্ছে এগুলার এক একটা এক এক সিস্টেমের হচ্ছে, অনেকে ভাজি করে খায়, বড়া করে খায়। তো আমি হচ্ছে আমার মতো করে যে রেসিপিটা আজকে শেয়ার করব, এগুলাতে হচ্ছে একদম বাটা ছাড়া। আর আমার আম্মু প্রায় সময় হচ্ছে এই কলার মোচাগুলাকে সিদ্ধ করে শিলপাটায় বেটে একদম পেস্ট করে নেয়। তো আমি আজকে আর সেভাবে করব না, আমার আজকে হচ্ছে একটু ভিন্ন রকমভাবে খেতে ইচ্ছে করছিল, তাই হচ্ছে 2টা কলার মোচা নিয়েছি। আর কলার মোচা কিন্তু সবাই কম বেশি কিন্তু পছন্দ করে, আমি জানি, আমার জানা মতে, যেহেতু আমার ফ্যামিলির মেম্বাররা সবাই পছন্দ করে। তো আজকে চিন্তা করলাম যে কলার মোছার রেসিপিটাই আপনাদের সাথে আমার মতো করে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে আমি হচ্ছে কলার মোছাটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এই সিদ্ধ করা হয়ে গেলে পানি ঝরিয়ে হচ্ছে এটাকে হাতে আলতোভাবে কিছুটা হচ্ছে এই ভেঙে নেবো আর কি। তারপরে এটাকে হচ্ছে আজকে সরিষার তেলে ভেজে নেব। তো আমার ভিডিওটা চোখ রাখুন, তাহলে আপনারা এই সিস্টেমে ভাজি করে খেতে পারবেন এবং হচ্ছে খুবই মজা হবে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে হচ্ছে কিছুটা ভেঙে নিচ্ছিলাম, একদম গরম অবস্থায় ছিল। তো অন্যদিকে হচ্ছে আমি কড়াইয়ে হচ্ছে তেল ঢেলে নিয়েছি, তাও সরিষার তেল। আর সরিষার তেল খাওয়ার সিস্টেমটা হচ্ছে কিছুক্ষণ হচ্ছে ভালোভাবে গরম করে নিতে হয়, তাহলে হচ্ছে সরিষার তেলের আর গন্ধটা থাকে না। আর সেই জন্য হচ্ছে আমি এই সরিষার তেলটাকে ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে হচ্ছে ভালোভাবে গরম করে নিয়েছি। আর এতে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এর উপরে হচ্ছে এক এক করে প্রত্যেকটা মশলা আমি দিয়ে দেব। হচ্ছে কিছুটা হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া, আর কিছুটা হচ্ছে লবণ, ধনিয়ার গুঁড়া, আর জিরা বাটা, তো আর আদা বাটা। তো এই ভাজিটা যদি এইভাবে খাওয়া হয়, তাহলে মনে হবে আলাদা একটা ফ্লেভার আসে, যেটা হচ্ছে আমরা মাংসের তরকারি রান্না করলে যেমনটা ফ্লেভার পাই, সেরকম অনেকটাই আসবে। তো আজকের এই রেসিপিটা কিন্তু ভালোভাবে ভাজি করার পরে দেখবেন একদম কেচকি মাছের মতো দেখা যায়। তো কেচকি মাছ খেতে যখন খাওয়া হয়, দেখতে যেমন লাগে ঠিক সেরকমই আজকের ভাজিটা দেখা যাবে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। এবং আর
কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন। আর আপনাদের ভালোবাসা পেয়েই হচ্ছে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে খুবই আগ্রহ হয় আমার। চিন্তা করি যে না আমার ফেসবুক ইউটিউবার ফ্রেন্ড যারা আছেন তারা আমাকে ভালোবাসা দেন, যার জন্য হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে এবং হচ্ছে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই। তো এই আর কি। তো আজকে আর কথা বাড়াবো না। তো আপনারা চোখ রাখুন ভিডিওতে, তাহলে দেখতে পারবেন যে লাস্ট পর্যায়ে কি হয়েছে, দেখতে বাজিটা কেমন হয়েছে। আর গরম গরম ভাত দিয়ে যখন বাজিটা খাওয়া হবে তখন যে কী স্বাদ। তবে আমি খাইছি বলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে খুবই ভালো লাগছে, আর বাসায় যারা খাইছে তাদের কাছেও খুব ভালো লাগছে। তো এই আর কি। তো আপনারাও দেখতে থাকুন। নিচে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।